শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। তো প্রথমেই আজ পুকুর থেকে কিছু পান ধুয়ে নিয়ে এসেছিলাম আর এখন বানিয়েছি সকালের জলখাবার। তো সকালের জলখাবারে ছিল আম সাগর পায়েস। তো সকালে যে সমস্ত আমার কাজ ছিল সব কিছু শেষ করে আর এই যে আমি বানিয়ে নিয়েছি জলখাবারের। তো রেডি আমার, এখন সবাইকে গরম গরম দিয়ে দেব। সবাইকে দেওয়ার পর কিন্তু আমিও খেয়ে নিয়েছি একটু। তারপর তো চলে গেলাম ঘর গুছোতে। প্রথমে আমি আমার ড্রেসিং আয়নার পাশে গিয়ে দেখি একটা টিকটিকি, যে টিকটিকি সর্বক্ষণ শুধু কথা বলার আগে সত্যমিতা বিচার করে। আমার তো দেখে খুব হাসি পাচ্ছিল, কেন বলো তো? ও অনেক চেষ্টা করছিল যে ওই পাশে যাওয়ার, কিন্তু কিছুতেই ও যেতে পারছে না। তো ভাবলাম যে একটু বন্ধুরার সাথে ওর এই চেষ্টাটা একবার শেয়ার করি। আমার তো খুবই হাসি পাচ্ছিল। তো চলো, এদিকে আমাদের গাছে তো আম ফুরিয়ে গেছে, তো বড়মশাই কিছু আম নিয়ে এসছেন। যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করছো, তো আজ আমি আমার ভিডিওর মাধ্যমে সবার নাম বলতে চাই। ভিডিওতে যারা যারা লাইক সহ আমাকে ফুল সাপোর্ট করে যাচ্ছিলে, তো সবার নামটা বলে দিই। যেভাবে আমাকে ফুল সাপোর্ট করে যাচ্ছ, ঠিক সেইভাবে আমাকে সবাই লাইক দিয়ে ফুল সাপোর্ট করে যেও, যেন আমি একটু এগোতে পারি। ফার্স্ট কমেন্ট আসছিল এসএস কিচেন ব্লগস, শেফালি দিদিভাই, বাসাবাড়ি রান্নাঘর, আরএন ব্লগস রূপা, ডিয়ার ওয়ার্ল্ড, আমি নমিতা, পাখি লাইফস্টাইল। ঘরের কাজ শেষ হওয়ার পর এবার বাইরে চলে এসেছি, বাইরগুলো একটু মুছে নিচ্ছি। তারপর যে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল সে দিদিভাইয়ের নাম তো বলি, লাকি সিম্পল লাইফ, লাইফস্টাইল উইথ রূপালি, সুমা লাইফস্টাইল। এখানে আমি যাদের নাম বলছি সবাই কিন্তু ফুল সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন। তোমরা চাইলে কিন্তু যে যার পরিবারে যাওনি প্লিজ চলে যেও। আমাকে সবাই ফুল সাপোর্ট করেন, আশা করি তোমাদেরকেও ফুল সাপোর্ট করবেন যে যাওনি। এদিকে আমি ঘরের প্রয়োজনের জন্য সার্ফ এক প্যাকেট ভেঙে নিচ্ছি, যার সাথে ফ্রি ছিল একটি মগ, আর এই মগটি আমার অনেক প্রয়োজনে ছিল, তাই এর সাথে সার্ফটিও ভেঙে নিয়েছি। মনীষা পল, শিল্পী কিচেন অ্যান্ড ব্লগস, দুর্গা সাহা। আমি ভয়েস দেওয়ার সময় আমারই পাশে এক ডোজার গাড়ি দিয়ে কাজ করছে, আর চারপাশে তো ব্যাঙের হইচই শোনা যাচ্ছে, তাই অনেকটা অসুবিধা হবে তোমাদের বুঝতে, একটু মানিয়ে নিও প্লিজ। আমার সাথে ওরাও ভয়েস দিচ্ছে। কাজ সেরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। তো আমাদের ওই বাসা থেকে রুটি পাঠিয়েছি আমার যার, সাথে ছিল প্রসাদ ঠাকুরের আম। আমি আগে এক ভিডিওতে দেখিয়েছিলাম বাঁশের কোল, তো আজ কোরুল রান্না করব। কি পল, ওই দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে বাঁশের কোল কীভাবে রান্না করেন, তো আজ আমি ওই দিদিভাইয়ের জন্য এই রান্নাটি শেয়ার করতে চাই। তো এর আগে আমি রান্নাটি কোনো দিন জানতাম না বা খাইনি। আমাদের ওইখানে মণিপুরিরা ওই রান্নাটি খুবই খেতে ভালোবাসে বা রান্না করতে জানে। আমি তেমন জানি না, তবে ওদের থেকে শিখেছি, আমার থেকে ওরা খুবই ভালো জানে। আজ আমার কাছে যা আছে তা দিয়েই রান্নাটি করব। সাথে করব কাঁঠাল বীজ আর কচু লতি দিয়ে টক পাতা দিয়ে করব। আমার রান্না ও ব্লগ, মি অ্যান্ড মাই টুইন বেবি, পূজা পল 230, অনুশীলতা সরকার, ঋতু, ডান্স উইথ নেহা। ছোট্ট সোনামণিটি আমাকে অনেক আগে থেকে সাপোর্ট করে যাচ্ছে, তো প্লিজ প্লিজ সবাই ওর পাশে থেকো, ওকে একটু সাপোর্ট করে যেও। অনেক ছোট্ট সোনামণি আমাকে অনেক ভালোবাসে এবং সাপোর্ট করে, আশা করি তোমাদেরকেও সাপোর্ট করবে। ওই ছোটো সোনামণিটি আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে, আশা করি তোমাদের খুঁজতে কষ্ট হবে না। আমার প্রত্যেকটি ভিডিওতে ওর কমেন্ট পাবে। আবারও বলছি, ডান্স উইথ নেহা, খুব সুন্দর সুন্দর ডান্স করে, আমার তো খুবই ভালো লাগে। এইবার কিন্তু আমি কোরুল আর ওই
গোটা মটর আগে থেকে আমি সিটি খাইয়ে রেখে দিয়েছিলাম, গোটা মটর আর কুড়ুল। এবার আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জেনেম পাতা, তেজপাতা দিয়ে। এই যে, আর আমাকে কিন্তু দুটো বাসার একসাথে রান্না করতে হচ্ছে, তাই এখানে আর আমাকে কিন্তু সবসময় দুটো বাসার একসাথে রান্না করতে হয়। আর আমার শাশুড়ি মা ওই বাসাতে থাকেন, যেখানে থাকেন শাশুড়ি মা সেখানে কিন্তু মাছ টাছ রান্না হয় না। আমি সব ভিডিওতে বলে থাকি, সেজন্যই আমি এখান থেকেই সবসময় মাছ রান্না করলে আমার জায়ের জন্য পাঠিয়ে দিই। তারপর রান্নাবান্না শেষ করার পর কিছু বাসন ছিল, সেগুলো এইবার মেজে নিচ্ছি। এই যে কিছু বাসন বেরিয়েছিল রান্না করার পর কিন্তু গ্যাস ট্যাস মুছে যে সমস্ত বাসন ছিল সবগুলো বাইরে এনে পরিষ্কার করে নিচ্ছি। এখন সবাইকে খেতে দেব। কিছু বাসন যদি আগের থেকে পরিষ্কার করে নেওয়া না যায় তাহলে সব বাসন একসাথে অনেকগুলো হয়ে যায়, আর অনেকগুলো বাসন একসাথে পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়। তাই আগের থেকে যেগুলো বাসন বেরিয়েছিল সেগুলো এবার মেজে পরিষ্কার করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলবেলা যে সমস্ত কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। আর এইবার ইচ্ছে হলো একটু মুড়ি। দিনের বেলা একটু মুড়ির চাল ধুয়ে নুন মেখে রোদে শুকিয়েছিলাম। ঘরের মুড়িও ফুরিয়ে গিয়েছে, আর আমাদের দোকানে উষ্ণ চাল ছিল। আমি কিন্তু একজনের ভিডিওতে দেখেছিলাম মুড়ির চাল কিভাবে ভাজতে হয়, তো সেই ভিডিও দেখে একটু ট্রাই করে নিলাম। এই মুড়ি কিন্তু আমি প্রথম বানিয়েছি আর খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুবই ভালো লাগছিল। তারপর একটু মশলা বানিয়ে নিলাম। মশলা যদিও আমি ঘরে বানাই, কিন্তু মশলাগুলো আগে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর কিন্তু গুঁড়ো করি। কিন্তু এইবার কি হয়েছে, প্রচুর বৃষ্টি দিচ্ছিল, রুদ্র মামা তো উঠেইনি, সেজন্য আমাকে গ্যাসে ভাজতে হচ্ছিল। আর গ্যাসে ভাজলে কি হয়, গ্যাসে ভাজলে তো অনেকটা লস হয়। যেমন গ্যাস লাগে তেমনি তার ঠিকঠাক মতো ফ্লেভার পাওয়া যায় না। মশলার যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা পাওয়া যায় না। আর সেগুলো যদি ভালো করে রুদ্রতে মুচমুচে করে শুকিয়ে যদি গুঁড়ো করা যায় তাহলে অনেকটাই ফ্লেভারও আসে আর গ্যাস বাঁচে, সব দিকেই ভালো হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। আর সংসারে যদি একটু আধটু উন্নতি করা যায় তাহলে কিন্তু নিজেরই সংসারের লাভ, তাই না বলো? তো এবার চলে গেলাম বাগানে। তো আমার বড়মশাই আর আমাদের বাসায় যে ছেলেটা থাকে ওরা দুজনে মিলে কিছু কাঁঠাল পেড়ে নিচ্ছেন। এইবার তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, আমার কিন্তু ভালোবাসার আরও অনেকজন রয়েছেন, তো চলো তাদের তো নামটা বলি। যারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আরও সবসময় করেই চান, তো তাদের নামটা তো বলি। আগের ভিডিওতে যারা আমাকে সবাই কমেন্ট করেছিলেন, তো সবার নামটা তো এক এক করে বলে দিই। এইবার এসছি ওই দিদিভাইদের নাম বলতে। দীপশা ছোট্ট জগৎ, রূপা ব্লগ ভিডিও, ডেইলি লাইফ অ্যান্ড কিচেন ব্লগ, আমার কবিতা উর্ফে বেকআপ, শুক্লা রান্নাবাটি, সুরে ও রানী, পা রান্নাঘর, পায়েল লাইফস্টাইল, অবন্তিকা বর্মন, দেবজিৎ আর্ট এন্ড ক্রাফট। আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদের নাম বললাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা আছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি, টাটা।